3-4 দিন ধরে হেনা সাইনা স্কুল যায়নি। তো কালকে থেকে যেন স্কুলে যায় এটার দিকে আমরা কাল যেন স্কুল যায়। সামনের মাসে পরীক্ষাও আছে। বাচ্চাগুলো এখন যত বেশি অ্যাটেন্ড করবে তত বেশি ওদের লেখাপড়া ভালো। তো আপনি কিছু বলতে যাচ্ছেন তাহলে বলেন কেন যায়নি? আজকে আমি যখন স্কুলে আসি মোটামুটি 10টা 50-এর দিকে, তো তখন বাচ্চা ছিল নিয়ার অ্যাবাউট 87-এর কাছাকাছি ছিল আমি যা দেখলাম। তো এবার নর্মালি আমাদের স্কুলে বাচ্চা 105, 6, 10, 15, 20 এরকম হয়। কিন্তু যেহেতু রোজার মাস চলতেছে, এই মাসে অনেক বাচ্চা রোজা থাকার ফলে ওরা স্কুলে আসতে চায় না। আর আজকেও এসে দেখলাম যে বাচ্চার সংখ্যা কিছুটা কম ছিল আগের তুলনায়। তো আমি সপ্তাহে প্রায় 1 দিন বা 2 দিন মাঝে মাঝে আমি গ্রামে ঘুরি। যে বাচ্চাগুলো বিশেষ করে 3 দিন বা 4 দিন স্কুলে আসে না, পার্টিকুলার যে বাচ্চাগুলো আসে না 3 দিন বা 4 দিন, সেই বাচ্চাগুলোকে আমরা সন্ধান করার জন্য ওদের ডোর টু ডোর ভিজিট করি যে বাচ্চাগুলোর হয়েছে ঠিক আসলে কী কারণে আসছে না। তো সেই কারণেই আজকে গিয়েছিলাম। প্লাস সামনের মাসে যেহেতু বাচ্চাদের প্রথম পর্ব মূল্যায়নটা আছে, তো বাচ্চারা যত বেশি স্কুলে আসবে তত বেশি করে জিনিসগুলো শিখতে পারবে এবং তারা ভালো করে পরীক্ষাটাও দিতে পারবে। সেই কারণে আমি ডোর টু ডোর ভিজিট করতেছিলাম যে বাচ্চারা কেন আসে না। কিরকম ছাড়া পাওয়া গেল, ওটা কি জানাচ্ছে কেন আসছে না? হ্যাঁ, দেখেন এখানে আমাদের স্কুলের যে বাচ্চারা আছে এরা বেশিরভাগ হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার। আর গার্জিয়ানরা ম্যাক্সিমাম দিন কামায় দিন খায়। তো বিশেষ কিছু গার্জেনের কাছ থেকে জানতে পারলাম যে গার্জেনরা ওরা সকালে কাজে বেরিয়ে গেছিল। আর পাশাপাশি দুটো মাদ্রাসা আছে দুই দিকে। মাদ্রাসা ওদের মর্নিংয়ে চলে। এখানকার যে মৌলভী সাহেব বা কারি সাহেব আছে ওনার সঙ্গে আমার কথা হয় প্রায়, উনি বাচ্চাদের 10:30-10টার মধ্যে ছেড়ে দেয়। কিন্তু বাচ্চারা যেহেতু একটা জায়গা থেকে ওরা লেখাপড়া করে বাড়ি আসে, তারপরে আবার স্কুলে আসতে হয়, তো অনেকগুলো বাচ্চা আসতে চায় না, কারণ ওরা টায়ার্ড হয়ে যায়, বিশেষ করে রোজার টাইমটা চলতে। আর গার্জেনরা বললো যে স্যার ওনারা তো সকালে এক জায়গা থেকে লেখাপড়া করে আসলো, আবার এখানে সহজে যেতে চায় না, তাও আমরা নেক্সট ডে থেকে যতটা সম্ভব আমরা বাচ্চাদেরকে পাঠাবো। টোটাল ছাত্রছাত্রী কত রয়েছে এখন বর্তমানে আমাদের স্কুলে বাচ্চা আছে 160 এনরোলমেন্ট আছে। আজকে? তার মধ্যে আজকে আমি যখন সকালে এসেছিলাম তখন 86-87 জন ছিল। তারপরে আরও 22-23 জন আসলো আমি যাওয়ার পরে। এখন সব মিলিয়ে প্রায় 110-এর কাছাকাছি আছে। শিক্ষক শিক্ষিকা আমরা 6 জন আছি, 4 জন পার্মানেন্ট আছি আর 2 জন প্যারা টিচার আছে। তার মধ্যে একজন পার্মানেন্ট টিচার আমাদের রায়গঞ্জে বাড়ি আছে, উনি বাড়ির অসুবিধার জন্য আজকে আসতে পারেনি। আর প্যারা টিচারের শারীরিক অসুবিধা, রিসেন্টলি অপারেশন করে আসছে। তো উনিও আজকে আসেনি আর। স্যার আপনার পরিচয়? আমার নাম হচ্ছে জুলফিকার আলী, আমি মালিকগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক। একটা ছোট প্রশ্ন জানতে চাই, অন্যান্য স্কুলে দেখছি আমরা, এটা ব্যতিক্রমে হয় সবাই জায়গায় সব জায়গায়, কিন্তু অনেকেই দেখা যায় যে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম হলে নিজেকে খুশি বলে মনে করেন, বা এটা অভিভাবকদের মনে বা কিছু মানুষের মনে থাকে যে ছাত্রছাত্রীর সংখ্যা কম হলে শিক্ষকদের মানে একটু পরিশ্রম কম হয়, তাতে তারা খুশি বলে মনে করে। তো সেক্ষেত্রে আপনারা বাড়ি বাড়ি গেলেন, বললেন ছাত্রছাত্রীরা আসেন, এটা কেমন যেন একটু বর্তমান যুগে ব্যতিক্রমী মনে হচ্ছে কি? দেখেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা স্কুল এক একটা বাগান। এবার আমার বাগানে যত বেশি ফুল ফুটবে, যত বেশি ফুল থাকবে বাগানটা তত বেশি সুন্দর লাগবে। তো স্কুলে যদি আমার ফুলের সংখ্যা কম হয়ে যায়, মানে আমার বাগানটা যদি ফুলের সংখ্যা কম হয়ে যায়, বাগানটা দেখতে কেমন একটা খাপছাড়া খাপছাড়া লাগবে। তাছাড়া বাচ্চারা যত বেশি স্কুলে আসবে, যত বেশি বাচ্চাদের সমাগমটা ঘটবে, অ্যাটেন্ডেন্সটা বাড়বে, আমাদেরও পুরো একটু মজাটা পাওয়া যায়। বাচ্চা যত বেশি হয় আমরাও খুব আনন্দিত হই, সেই কারণে বাড়ি বাড়ি যাই। এই যে আজকে আপনি বাড়ি বাড়ি গেলেন, এটা কি রেগুলার বেসিস আপনারা যান? এইটা আমি যবে থেকে মানে দায়িত্ব নিয়েছি 2022 5 জুলাই থেকে, তারপরে থেকে আমি সপ্তাহে 2 সপ্তাহ পর, 1 সপ্তাহ পর বা মান্থলি যখন যখন সময় হয়, আমি আমার যারা সহকারী শিক্ষক আছে আমরা মিলে গ্রামে ভিজিট করি, ডোর টু ডোর ভিজিট করি। কিরকম সাড়া পাওয়া যাচ্ছে? আমরা যেদিন যাই তার মোটামুটি তারপরে 3 দিন 4 দিন আসে, তারপরে আবার হয়তো কিছু বাচ্চা যারা কম আসে। আমি একটু আগে যে কথাটা বললাম আর কি, যে বাচ্চাগুলো মোটামুটি 4 দিন 5 দিন একদম গ্যাপ পড়ে যায় অ্যাটেন্ডেন্স নেই, সেই বাচ্চাগুলোকে আমরা বিশেষ করে স্কুলমুখী করার জন্য আবার তাদের বাড়িতে যাই। বাকি এমনি বাচ্চাদের অ্যাটেন্ডেন্স রেগুলার আছে। মাস্টারমশাই প্রায় আসে যেদিন বাচ্চারা স্কুল যায় না। এই স্কুলের মাস্টারমশাই খুব ভালো। প্রতিনিয়ত যেদিন স্কুলের স্টুডেন্টগুলো যায় না সেদিন গ্রামে গ্রামে গিয়ে ঘুরে, বাড়ি বাড়ি গিয়ে ঘুরে যে কেন স্কুল যায় না, গার্জেনদেরকে গিয়ে বলার জন্যই আজকে বাড়ি বাড়ি গেছিল। দেখা গেল পাশাপাশি আপনিও কিন্তু ভুল করেন।
মাস্টারমশাই আমাকে ফোন করলো যে আজকে স্কুলে স্টুডেন্ট হয়নি বেশ, ওই মালিনগঞ্জ আছে আমাদের, ওখানকার স্টুডেন্ট গেছে, আমাদের এই মালিনগঞ্জে স্টুডেন্ট যায়নি। সেই জন্য আমাকেও বললো যে আপনাকেও যেতে হবে সঙ্গে, তার জন্য আমিও সঙ্গে গেছিলাম বাচ্চাদের বাড়ি বাড়ি। কিরকম সারা হলো? অভিভাবকরা কেন, কি জানালো, কেন যাচ্ছে না, কি কারণ? আমাদের এই এলাকার কাজের উপর নির্ভর করে, তো গার্জেনগুলো কাজের জন্য বাইরে চলে যায়, সেই কারণে গার্জেনগুলো না থাকাতে বাচ্চাগুলো স্কুল যেতে পারে না। তো সেই কারণে এবার থেকে আমরা সচেতন করব গার্জেনদেরকে, যেন বাচ্চাদেরকে সঠিক টাইম মতো স্কুল পাঠায়। এই শিক্ষকদেরকে কিভাবে দেখছেন? কারণটা হচ্ছে অন্যান্য জায়গায় অনেকে মনে করে যে হয়তো শিক্ষকরা স্কুল থাকিয়ে দেয়, কিন্তু এখানে কিন্তু একটা ভিন্ন দৃশ্য এবং মানবিক চিত্র। কারণ সত্যি- বাড়ি বাড়ি যাওয়াটা খুবই একটা কঠিন কাজ। কিভাবে- না, সত্যি এটা মানবিক চিত্র। অন্য অন্য স্কুলের আমিও নিউজ দেখি যে টাইম মতো বাচ্চা মানে স্টুডেন্ট এগুলা টিচারগুলো যায় না, কিন্তু আমাদের এই স্কুলের যিনি টিচার ইনচার্জে আছেন এবং যারা আমাদের স্কুলের টিচার আছে তারা সঠিক সময়ে আসেন, এবং যেদিন বাচ্চা কম হয় বা অন্য কিছু হয় তো সেদিন তারা গ্রামে গ্রামে গিয়ে ঘুরে এবং বাচ্চাদেরকে নিয়ে স্কুল যায়। তো এটা খুব আমাদের খুব ভালো একটা বিষয় যে বাচ্চা মানে টিচারগুলো বাড়ি বাড়ি গিয়ে ঘুরে।